এক নাম্বার মালিক আসছে, তাহলে ওনার আগে ডাকেন, ওনার আগে ডাকেন, কারণ বাকি টিকিট পরে তুলি, কারণ ওনাকে যেহেতু আমরা মোবাইলে পাইনি। আমাদের এদিকে রানিং 39টি টিকিট তোলা হয়ে গেছে। এবার আমরা প্রথম পুরস্কারের মালিক আচ্ছা আচ্ছা 15 নাম্বার এবং 16 নাম্বার টিকিটটা যখন আমরা আউট করেছিলাম ওই টাইমটা লাইভ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে হয়তো ওই দুইটা টিকিট দেখা যায় নাই, কিন্তু এখন যারা লাইভে আছেন আপনাদেরকে আবার আমি সেই 15 আর 16 দুইটা ঘোষণা করে দিচ্ছি, লক্ষ্য রাখবেন। 15 নাম্বার স্বর্ণের কানের দুলের নাম্বার, সাদা কালার, টিকিটের কালার সাদা, সিরিজ এ, টিকিট নাম্বার 064136, লেখা ছিল শাশুড়ি আমারে দেখতে পারে না, মোবাইল নাম্বার 013155829993, এবং 16 নম্বরে ছিল সুপসেট সাদা কালার টিকিট সিরিজ এ, টিকিট নাম্বার 16177197, লেখা ছিল হরিণ, মোবাইল নাম্বার 017453636565। এই দুইটা ওই সময় সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে দেখতে পারেনি, আবার তুলে দিলাম। এই এক নাম্বার টিকিট দেন, এই লক্ষ্য রাখেন তো ঠিক আছে কিনা, আগে মিলিয়ে দেখেন তারপরে সামনে আনেন, ঠিক আছে? যাক ধন্যবাদ। বাচ্চাটার একটু সরান, বাচ্চাটাকে একটু সরিয়ে রাখেন ওইদিকে, এদিকে কাছাকাছি আসেন। আপনি যে কাজ করছিলেন আর পাবলিক যে বুদ্ধি আমারে দিছিল, যদি আমি এই বুদ্ধি শুনতাম তাহলে এতক্ষণ মনে হয় আমার পিঠের সাল চামড়া থাকতো না। থাকতো কি ভাইজান? হ্যাঁ আসলে যতই গোল্লে মালে হরিবোল করেন না কেন, আমাদের তো একটা নিয়ম বৈশিষ্ট্য রয়েছে, আমরা সেই নিয়মের বাইরে কিছু করতে পারবো না। এই সে টিকিট, লক্ষ্য রাখুন, যার অপর পৃষ্ঠায় লেখা আছে এই অংশটি নিজের কাছে রাখুন, পুরস্কার নিতে হলে টিকিট সাথে আনতে হবে। উনি সঠিক অংশ ওনার কাছে রেখেছেন, উপযুক্ত সময় আমাদের মাঝে টিকিটটি নিয়ে এসেছেন। এবার আমরা লক্ষ্য রাখবো এই টিকিটের সঙ্গে বাচ্চার হাতে উঠে আসা টিকিটের মিল রয়েছে কি না। টিকিটটি চেক চেক, টিয়া, সিরিজ ডি, নাম্বার 09406 এগিন বাংলায় চেক, টিয়া ডি নাম্বার 094060। ইয়েস কারেক্ট। এবার দুটি অংশ এক করেন, দুটি অংশ আমরা একত্রিত করার পর গ্রান্টেড করে নিলাম। লক্ষ্য রাখুন, দুটি অংশ একত্রিত করার পর আমরা পেয়ে গেছি আজকের প্রথম সৌভাগ্যবানকে, তার সঙ্গে কথা বলবো খুব দ্রুত, আমরা আবার কার্যক্রমে চলে যাব। একটু কাছে আসেন ভাইজান, আপনার নাম কি? মোহাম্মদ আশরাফুল ইসলাম। মোহাম্মদ আশরাফুল ইসলাম। এ দৌড় মারছেন কেন, ভয় পাচ্ছেন নাকি? আমার কাছে কাছে আসেন, আপনার কপালের সঙ্গে আমার কপালটাকে একটু ঘষি, আমি আসলে খুব পড়া কপাল, ঠিক আছে? এরকম এই যে প্রতিদিন যারা সৌভাগ্যবান আসে তাদের কপালের সঙ্গে আমার কপালটা একটু ঘষে ঘষে নিতে হবে, দেখি ভাগ্য ঘরে কিনা আমার। লক্ষ্য রাখুন, সর্বপ্রথম আপনি লিখেছিলেন মা বাবার দোয়া, তো আপনার নাম কি বললেন? মোহাম্মদ আশরাফুল ইসলাম। বাসা কোথায়? জরুন। জরুন। আপনি কি করেন? গার্মেন্টসে কাজ করেন। কোন গার্মেন্টসে? রিপনে। কোথায়? রিপনে। রিপন গার্মেন্টসে। আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি সিরাজগঞ্জ। এই গার্মেন্টসটা কোথায়? গার্মেন্টস কোনাবাড়ি গাজীপুর। কোনাবাড়ি গাজীপুর। তো আপনি কি পেয়েছেন জানেন? ইনশাআল্লাহ জানি। কি পেয়েছেন? মোটরসাইকেল। আপনি কিভাবে জানলেন যে আপনি মোটরসাইকেল পেয়েছেন? আপনাদের লাইভ দেখছিলাম আর কি। আপনি দেখতেছিলেন? তো আপনি মোবাইল নাম্বার লিখেছেন 10টা কেন? আপনাদের লোকজন লিখতে ভুল করে, ওটা আমি কি করবো? আমাদের লোকজন লিখতে ভুল করে। তো কাল থেকে সকল কাউন্টার মাস্টাররা যদি আপনারা লিখতে না পারেন দয়া করে দর্শককে বলবেন যে ভাই আমি লিখতে পারি না, আমরা আপনাদের টিকিট আপনারা লেখেন। আর বিশেষ করে আপনারা সবসময় নিজেরা একটু লেখার চেষ্টা করবেন, তাহলে সঠিক হবে। আর টিকিট কাউন্টার মাস্টার লিখেছে ভালো কথা, আপনি যখন বক্সে জমা করেছেন তখন কেন আপনি যাচাই করে দেখলেন না যে আপনার টিকিটটা সঠিক লিখেছে কিনা? কাউন্টার মাস্টার লিখেছে, সে ভুল লিখেছে, কিন্তু আপনি যখন এই দাঁড়ান, কথা বলেন না, আমি আউট সাউন্ডের দরকার নেই আপনার। আপনাকে যখন কাউন্টার মাস্টার লিখে দিয়েছে, আপনি ওই টিকিটটা বক্সে জমা করার আগে অন্তত একটু ভালো করে দেখা উচিত ছিল যে আমি যা বললাম তাই লিখলো কিনা। এটা আপনাদের দেখা প্রয়োজন। আমি প্রতিদিনই বলি আপনারা বক্সে টিকিট জমা করার আগে খেয়াল রাখবেন কোনো মোবাইল নাম্বার ভুল হচ্ছে কিনা বা একটা কোনো ডিজিট কম হচ্ছে কিনা, খেয়াল রেখে জমা করবেন। তো আপনি যদি আজকে লাইভে না থাকতেন তাহলে তো আপনি আজকে আসতে পারতেন না, আপনাকে খুঁজতে আমাদের অনেক কষ্ট হতো। যাক ধন্যবাদ। তো আপনি বিয়ে শাদী করেছেন? না, এখনো বিয়ে করিনি আর কি। দেখছেন, এখনো বিয়ে করেনি, তো কবে করবেন? হ্যাঁ কবে করবেন? কর্ম ধীরে আছে আর কি। দেখছেন? আচ্ছা নাম্বারটা সঠিক করেন তো, নাম্বারটা বলেন।
097-20-32-377, হ্যাঁ ওই একটা 3 কম হয়েছে। যাক ধন্যবাদ, আমরা আপনাকে পেয়ে গেছি। তো আপনি মোটরসাইকেল পেয়েছেন, আপনার কাছে কেমন লাগছে? আমার কাছে তো অনেক ভালো লাগছে আর কি। অনেক ভালো লাগছে। আপনি কি এর আগে আমাদের টিকিট কিনেছিলেন? টিকিট কিনেছিলাম তো, কয়দিন? আরো অনেকদিন কিনেছিলাম, পাইনি, এই কারণে তো আপনার করে রাখছি আর কি। ও, তা আপনি কাঁপছেন কেন বুঝলাম না তো। আপনার হার্টবিট এত দুর্বল হচ্ছে কেন? এদের ভিতরে আহারে একেবারে ধপ্পর ধপ্পর করছে কেন? এমন হচ্ছে কেন? আপনি সিনাটা টান করেন, কারণ হাজারো দর্শকের মধ্য থেকে আপনি আজকে হয়েছেন জিরো থেকে হিরো। আপনি থাকবেন স্ট্রং। এই আপনি সরে যান, নামেন। এতক্ষণ গাড়ির মালিক ছিল না, বসেছেন, এখন আর বসা সম্ভব না। এখন গাড়ির মালিক পেয়ে গেছি আমরা। জানতো আপনি ওঠেন, দেখি আপনি ওঠেন, দেখি আপনাকে কেমন দেখা যায়। হ্যাঁ আচ্ছা দেখি, সরে যান, আচ্ছা সরে যান, ওঠেন ওঠেন। আচ্ছা ভাইজান, হ্যাঁ সুন্দর করে বসেন, 2টা পা তোলেন। হ্যাঁ, আপনি গাড়ি চালাতে পারেন? না, এখনো গাড়ি চালাতে পারি না। এখনো পারেন না? তো আপনি তো বিয়ে শাদী করেননি, আপনার কোনো গার্লফ্রেন্ড আছে? গার্লফ্রেন্ড আছে আর কি। কয়জন? আছে, একটা আছে আর কি। একটাই আছে? আপনার কাছে থাকে না দূরে থাকে? না, দূরে আছে। দূরে? মোবাইলে আলাপ হয়? মোবাইলে আলাপ হয়। মফিজ ভাইয়ের মতো ভিডিও কলে নাকি? হ্যাঁ, মফিজ ভাইও প্রতিদিন ভিডিও কলে আলাপ করে, সরাসরি পারে না। ঠিক আছে, তো আপনার গার্লফ্রেন্ড আপনার কাছে কালকে যদি এই ছবিটা পাঠান, তাহলে কি কালকে আসবে? অবশ্যই। তাহলে কালকে তাকে নিয়ে আসবেন, নিয়ে এসে আপনার পিছনে বসাবেন। প্রয়োজনে কালকে একটা দিন অফিস ছুটি নেবেন, তারপর আপনার গার্লফ্রেন্ডকে পিছনে বসিয়ে দিবেন টান, চলে যাবেন সরাসরি ফ্যান্টাসি কিংডম। কি পারবেন তো? অবশ্যই। বলেন তো মামা, মাথাই নষ্ট? আমার মাথায় নষ্ট। কি দর্শক, আপনারা সবাই খুশি তো? তো ইনি আপনাদের মাঝ থেকে মোটরসাইকেলটি জিতে নিয়েছে। আপনাদের কোনো আফসোস আছে? ওনার গাড়ির প্রতি আর দাবি আছে? যাক ধন্যবাদ, আপনি বসেন। এই গাড়ির প্রতি আপনাদের কারোর দাবি নেই, তবে আরেকটা গাড়ি কিন্তু রয়েছে, সেটার প্রতি সবার দাবি আছে। অপেক্ষা করেন। এদিকে রানিং এ চলে গেল কয়টা? 39টি।